দর্শক, আমরা আবারও যেতে চাই রামিসা হত্যা ধর্ষণ মামলার প্রসঙ্গে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা যুক্ত হব তার সঙ্গে। মাইনুল, আমরা জেনেছি যে আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে এবং আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এর বাইরে আর কি কি নতুন তথ্য আছে আপনার কাছে জানাবেন? কিন্তু বলছিলাম যে আজকে কোর্টে যা যা হয়েছে সে বিষয়গুলো, এবং আমি যদি বলি যে আজকে আত্মপক্ষ সমর্থনের জন্য দিন নির্ধারণ ছিল এবং আসামিরা কিন্তু তাদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য কিন্তু রেখেছেন। এই ক্ষেত্রে যে মূল অভিযুক্ত রামিসা হত্যাকাণ্ডে যে ঘটনায় বা ধর্ষণ এবং হত্যায় সেই মূল অভিযুক্ত সোহেল কিন্তু দ্বিমুখী বক্তব্য দিয়েছেন। অর্থাৎ তিনি একই প্রথমে বলেছেন তিনি নির্দোষ এবং পরবর্তীতে তিনি আবার বলেছেন যে তিনি দোষী এবং তিনি ক্ষমাও চান। অর্থাৎ এক্ষেত্রে তিনি বলেছেন যে তার একটি সন্তান রয়েছে, সে বিষয়টি তুলে ধরেন এবং তিনি এই বিষয়ে ক্ষমা চান তিনি যে অপরাধ করেছেন তার জন্য। এবং সেই পাশাপাশি তিনি তার স্ত্রী যে স্বপ্না রয়েছেন তাকে বলেন যে তিনি কোনো দোষ করেননি, তিনি নির্দোষ এবং তার কিন্তু মুক্তির দাবি করেন সোহেল। এবং পরবর্তীতে আদালত তার স্ত্রী স্বপ্নাকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করেন তার দোষ সম্পর্কে। এর আগে শুরুতে যদি আমি বলি যে বিচারক প্রথমেই কিন্তু যে অভিযোগগুলো রয়েছে এবং সাক্ষীরা যা যা বলেছেন, প্রতিটি সাক্ষী প্রতিজনের সাক্ষী যা যা উপস্থাপন করেছেন তাদের বিরুদ্ধে সবকিছু কিন্তু তাদেরকে পড়ে শোনান এবং তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু পড়ে শোনান। তার সেই বক্তব্য শুনিয়ে তাদেরকে প্রশ্ন করা হয় যে তারা দোষী কিনা এই বিষয়গুলো। তখন তার জবাবে তার স্ত্রী যে বিষয়টি বলেন তিনি এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত নন, তিনি নির্দোষ দাবি করেন এবং তিনি ন্যায় বিচারের প্রত্যাশা করেন আদালতের কাছ থেকে। তখন এর বাইরে আদালত আরও কিছু বক্তব্য কিন্তু রেখেছেন। তাদেরকে যখন সাক্ষীদের বক্তব্য এবং অভিযোগগুলো পড়ে শোনানো হয় তখন আদালত আরও কিছু বিষয় বলেছেন যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সে অভিযোগ যদি প্রমাণিত হয়, সাজা যদি হয়, যদি সোহেলের সাজা হয় একই সাজায় কিন্তু তার স্ত্রী অর্থাৎ স্বপ্নারও হবে। এক্ষেত্রে তিনি স্বপ্নার বিরুদ্ধে যে অভিযোগগুলো তিনি দরজা খুলেননি, তা সোহেলকে সহায়তা করেছেন পালিয়ে যেতে, এরকম অভিযোগগুলো কিন্তু স্বপ্নাকে শোনান এবং সেই সব কিছু শুনে কিন্তু স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচার প্রার্থনা করেন। এবং সোহেলও কিন্তু বলেছেন তার স্ত্রী নির্দোষ। তবে আদালতের কাছে যে সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন তারা কিন্তু স্বপ্নাকে সেই ঘটনায় কি কি করেছে সে বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। স্বপ্না সেখানে দাঁড়িয়ে থেকেছেন ঘরের মধ্যে, যখন রক্তাক্ত অবস্থায় রক্ত পড়েছিল ফ্লোরে তখনও স্বপ্নাকে ওই রুমে দেখেছেন। এই বিষয়গুলো কিন্তু সাক্ষীরা কিন্তু তুলে ধরেছেন। এ ছিল আজকে আদালতের যে কার্যক্রম। পরবর্তীতে আদালত আগামীকাল কিন্তু যুক্তিতর্ক উপস্থাপনের জন্য কিন্তু দিন নির্ধারণ করেছেন এবং যুক্তিতর্ক উপস্থাপন যদি আগামীকাল শেষ হয় হয়তো পরবর্তী যে দিন নির্ধারণ করবেন আদালত তখন কিন্তু রায় হবে। ধন্যবাদ মাইনুল মারুফ আপনাকে।